হ্যালো বন্ধুরা, আজ দেখুন একটা ভিডিও। প্রথমে মশলা বাইটটা তুলিলাম, এরপরে চুলাত আগুন ধরাইলাম, চুনি লাখের চুলাত রান্দা। এরপরে মাছ টান্ডে পিস করে নিলাম। আমার খাকিমিনে খাইটা তো রাখছুন, আমি গা পিস করতাম, তাই করা তুমি করবাই নেবা। তারপর সবটা একখানে রেডি করে নিলাম। আর যেটা রেডি করছি না, আমার খাকিমিনে আর মাসি এরা যা আইসেন সবের ঘর থেকে বার কইরা কইরা দিতাছুন, যেটা যেটা যে সময় দরকার। এটা গৌরবেরা গড় বুঝছেন নি। আমার কাকিমুনি যে দেখুন ভিডিও, তার গৌরবটা তো চিনি নই, সবাই মন আশা করি। তার মাসিরা আইসুন, আমারও তো মাসি হই, মনে করেন ঈদের ছুটি পাইছুন বুঝছেন নি। সব মাস 3 জন আরও মাসি আইসুন, গৌরবের মা লইয়া 4 জন বুঝছেন নি। তো একটু বড় ধরের আয়োজন, সব আইসুন একসাথে, তো বুঝছেন না নি। এমনি তো ছোটো রান্দা খাওয়া হয়। দেখুন মামায় রান্তাছি, কিতা কিতা কিরকম রানলাম এটার মধ্যে আর কইবার মতো নাই বুঝছেন। এরপরে দেখাইতেছি প্রায় 4-5টা তরকারি রাঁধছি বুঝছেন নি। দেখুন মামায় ফাঁকে দেবার কটা আঙ্গুর খাইলতেছে। আমার মেশো আইসুন 2 জন, একজন সিলেট থেকে আর একজন আইসুন হবিগঞ্জ থেকে। দেখুন এখানে আবার ভাত লামাই নিলাম, একদিকে আবার হইছে না ভাত, আবার করছিলাম আইসি। তারপরে মনে করেন মারা জড়াই নিলাম ফাঁকে দেওয়া বুঝছেন নি। তো এখন আলু বাজ্যা তুলে নিলাম, আলুরে বাজ্যা তোলা লাগে, মাংসর আলু। তারপর কেন মাংস আবার একটু বাজে নিলাম, কারণ মাংস না বাজ্যা রানলে আমি মনে করি পোলট্রি মুরগটা আমার কাছে ভালো লাগে না বুঝছেন নি। এর লাগে মাংসটারে বাজ্যা তুলে নিলাম, মাছটা তো বাজা তোলা আছে। তারপর দেখুন এখানে মাংসগুন তুলে নিলাম, তোলার পরে মাংস বয়াই দিমু। তো আর মাংসত কিতা দিচ্ছি না দিচ্ছি এটা আজকের ভিডিওত কইরাম না, সবসময় তুমি আমার রান্না দেখুন। তারপরে এটা দেখাইতেছে আর কি, খালি একটা সিন বড় করো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বুঝছেন নি। এর লাগে সব কিছু আর কুল্লা বালা করে খাওয়া যায় না। তো দেখুন এখানে মাংস লামাইলেমু, মাংস তো দিলে আর বেশি সময় লাগে না, যেহেতু আলু মুরগ বাজা আছে বুঝছেন নি। মশলা কষাইয়া দিলে পরে মাংস হয়ে যাবো কি বুঝছেন নি। আমার মেশো আইসুন 2 জন 2খান থেকে, আবার বাচ্চারাও ঘুমাই থাকতো। মাসির ঘর বোন বাই আছে, এটা ছোটো ছোটো, তাই একটু তাকদা হয়ে রান্না করতেছি আর কি। আমরা তো খাইলে মনে করেন একটু রাইত হইলে সমস্যা আছে না, ছোটো বাচ্চারা লাগে তো আর সমস্যা বুঝছেন নি। যখন মাংস এখানে লামাই নিলাম, তারপরে এখানে মাংস লামানির পরে একটা তরকারি বইতাছি। মাছ ওই আগে যে মাছ বাজ্যা তুলছিলাম দেখছিলেন, এটা আবার 5 ফোড়ন সম্বাস দিয়ে রাঁধছি বুঝছেন নি, শস্য দিয়া। সব তরকারিতে পেঁয়াজ রসুন দিয়ে রান্ধা হয়েছে। কইরা যে একটা তরকারি 5 ফোড়ন দিয়ে হইতো বুঝছেন। আমার মাসি সিলেট থেকে আইসুন, তাই প্রায় মাস্টারি করেন। তো আর কিতা করলাম লাস্টে দিতান কথা আর অমান্য করলাম না, কই না সব কিছু যেমন পেঁয়াজ রসুন দিয়ে হইতাছে, তো একটা তরকারি 5 ফোড়ন দিয়ে করিলাই। তো দেখুন 5 ফোড়নের তরকারিটার কালার কেমন হইলো। ফাঁকি দিয়ে আবার ঘরে গেলাম, আমার মেশো আইসুন, আমি দেখছি ঘরে ঢুকছেন, কমলা আনছেন বুঝছেন। আমাকে দেখি কমলাটেন ফসানি না বালা, দেখি না সবটি কমলা বালা। আমার মৌসা মেশায় আবার বালা বাজার হইরা আনুন, আমি জানি। এরপরও দেখলাম মিষ্টিও আবার আনছুনি লাগি, দেখলাম আগে। তারপর ফাঁকে দিয়ে ফিটেও বয়াই দিলাম বুঝছেন নি। গৌরবের মা আমার হাকিমনি যে হরা তাই এরা ফিটাও খাওয়াইলি, তা ফাঁকে দি বুঝছেন নি বয়াই দিলাম খাই। এর আগে গুলাম আলফা করছি, দেখাইতাম পারছি না। এরপরে বসাই দিলাম কড়াই, আর খাইরে বালা করে জুত করে এরপরে করিলাম খাইয়ের মালফা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কইও মামার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে নি। সবাই ভালো থাকবো, আমার লাগে আশীর্বাদ করবা।